সীমাহীন দুর্নীতি, দুর্নীতি এবং কমিশন বাণিজ্যের কারণে আজ বাসাবাড়িতে গ্যাস নেই, আজ কলকারখানাতে গ্যাস নেই, আজ পরিবহনে গ্যাস নেই এবং আমাদের দেশে 4 কোটি শিক্ষিত যুবক যারা হচ্ছে বেকার। কি কারণে আমাদের দেশে এই দেশের সংকট? আমাদের দেশে তো প্রাকৃতিক সম্পদে ভরপুর, আমাদের দেশে তো খনিতে ভরপুর, আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং আমাদের দেশের জ্বালানি বিশেষজ্ঞরা বারবার বলেছে আমাদের জলে এবং স্থলে নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যে পরিমাণ গ্যাস রয়েছে, এই গ্যাস যদি সঠিকভাবে উৎপাদন করা হয়, আগামী 30 বছরে আমাদের যে প্রয়োজনীয় গ্যাস সেটি আমরা সংরক্ষণ করতে পারি। সংগ্রামী বন্ধুরা, যখন এই বিদেশের গণশুনানি হতো, আমাদের পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিল হোসেন তিন সহ জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম স্যারেরা বারবার এই কমিশনকে, সরকারকে বারবার করে বলেছে যে আপনারা বাপেক্সকে ক্ষমতাশালী করুন, বাপেক্সকে ভাঙ দিন এবং বাপেক্সকে দিয়ে যদি আপনারা অনুসন্ধান করান, তাহলে হচ্ছে আমাদের দেশে এই বাপে প্রতি 2টি অনুসন্ধানের ফলে একটিকে খনি পেয়েছে। কিন্তু আমাদের দেশের এই কমিশন বাণিজ্যের কারণে, এই বিদেশি কোম্পানিগুলো আনার কারণে তারা 5টি অনুসন্ধান করলে তাতে একটিতে খনিতে হয়তো গ্যাস পাওয়া গেছে। সংগ্রামী বন্ধুরা, আমরা আজকে এই সমাবেশ থেকে তাই বলতে চাই, সরকারের এই দুর্নীতি, দুর্নীতি এবং কমিশন বাণিজ্যের কারণে আজকে যে গ্যাসের সংকট, এটি সরকারকে সমাধান করতে হবে। তা না হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং মেহনতি শ্রমিক বন্ধুরা সবাই মিলে রাজপথ প্রকম্পিত করবে। গ্যাস নাই, তিতাস গ্যাস তো সেই গ্যাস উৎপাদন করে আমাদেরকে দিতে পারবে না, তাদের কাজ হচ্ছে সরবরাহ করা। আমরা যাদের কাছে বিল দিই, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, গ্যাস দিতে পারছেন না, দয়া করে যদি বিল বাঁচাতে চান বিল দিতে আসবেন না। আমরা ভাত রান্না করে খেতে পারছি না, আমাদের কারখানা চলছে না। অনেকে এখানে বিদ্যুতের কথা বলে গিয়েছে, গ্যাস নাই বলে বিদ্যুৎ উৎপাদন করে গিয়েছে, বিদ্যুতের সরবরাহ আজকে বন্ধ হয়ে গিয়েছে। আজকে চুলায় গ্যাস চলছে না, কিন্তু কোথায় চলছে জানেন? চলছে হচ্ছে আপনারা জানেন ওই মহেশখালীতে, সেখানে দুটো টার্মিনাল রয়েছে। আমেরিকান কোম্পানি একটা দিয়েছিল, সরকার সেই টার্মিনালকে আমাদের এলএনজিকে রূপান্তরিত করার জন্য সেখানে একটি ভোট হয়েছে গত 21 তারিখ। গতকাল পর্যন্ত তার সুরাহা নাই, সমাধান করতে পারে নাই, বলতে অতি শীঘ্রই করবো, সরবরাহ করবে। মানুষের পেটের ক্ষুধা সেটি তো আপনার এই সন্তানা মানবে না। আপনি কেন ব্যবস্থা করছেন না? এই দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা যার কারণে আজকে এখানে দাঁড়িয়েছি। আবার এখানে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য রাখবে। ঢাকা মহানগর উত্তর কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে এই সমস্যা সমাধান করেন। আজকে সিলিন্ডার ব্যবসায়ী যারা রয়েছে, তাদের দোকানের 2টা পার্ট, সামনের পাটে কোনো সিলিন্ডার নাই বলে গ্যাসের সংকট। একটু কথা বললে পেছনের পাট থেকে ডাবল দামে আপনাদেরকে সিলিন্ডার দিচ্ছে বাংলাদেশের মানুষকে। পেটের দায়ে মানুষ তাই করছে, ডাবল দামে সিলিন্ডার কিনছে। দয়া করে এটা নিয়ন্ত্রণ করেন, ভর্তুকি নিশ্চিত করেন এবং যতক্ষণ পর্যন্ত যে হিসাবে গ্যাসের বিল নির্ধারণ করা হয়েছে সেই হিসাব অনুযায়ী আমরা সেই ফলগুলো গ্যাস যদি না পাই, সরবরাহ যদি স্বাভাবিক না হয়, আমরা গ্যাসের বিল দিব না। গ্যাসের বিল নিতে দয়া করে আসবেন না। ওই আমেরিকার কাছ থেকে গ্যাস আমদানির জন্য চক্রান্ত করতে চলছে, বেশি দামে গ্যাস নেওয়ার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলতে চাই, বাংলাদেশের দেশীয় কোম্পানির মধ্য দিয়ে গ্যাস উৎপাদন বাড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ওই গ্যাস সরবরাহ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটি দাবি করেছিলাম, এই বাংলাদেশে নিম্ন আয়ের যে লোকজন আছে প্রায় 4 কোটির উপরে, ওই বস্তি এলাকায় এবং ছোট ছোট চাকরি করে যারা হচ্ছে আজকে বাংলাদেশে তারা হচ্ছে জীবন করতেছেন, তাদের জন্য
আমরা বলতেছিলাম আমাদের দাবি ছিল তাদের জন্য অল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ওই গ্যাস সরবরাহ করতে হবে। এখন পর্যন্ত সরকার এ বিষয়ে তেমন কোনো কর্ণপাত করেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্যাসের অনুসন্ধানে গ্যাস পাওয়া গেছে। সেই ক্ষেত্রগুলোতে আপনারা গ্যাসের অনুসন্ধান না চালিয়ে, গ্যাস উত্তোলনের ব্যবস্থা না করে 13 বছরের জন্য আমেরিকান একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কাছ থেকে আপনারা প্রাকৃতিক গ্যাস আমদানির যে পায়তারা করছেন, আমরা এখানে থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনাদের এই অপতৎপরতা, কোম্পানির মুনাফা লোভের যে আপনারা কৌশল গ্রহণ করেছেন, এটা নিয়ে আমরা জনগণের কাছে আপনাদের অবস্থান স্পষ্ট করব এবং দুর্বার আন্দোলন করে তুলব।